বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। সাইদ মারা গেছে, আল্লাহ তাআলা তাকে বেহেশত নসিব করুক, আমিন। 1 নম্বর, জুয়েল রাব্বি সুমন ধর্ষ বিল্লাল নাসা, যদিও নাসা বিনোদনমূলক ভিডিও করে, ওই এত মানবিক কাজে সময় পায় না। মানবিক শৌকত পুলিশ, শৌকত ভাই, আরও অনেকে আছে আড়াল থেকে পকেটে টাকা দিয়ে মানবতার কাজ করে, তাদেরকে অভিনন্দন জানিয়েছে আমার ভাগ্নে জাগার বাগ। তো মানবতার কাজ করে সে মানবিক লোক, এটা হলো তার একটা প্রশ্ন, যে যারা মানবতার কাজ করে সে হলো মানবিক লোক। তাহলে আরেক মানবতার লোক রাব্বিকে বিল্লাল তার অবৈধ সন্তান কেন বলছে? রাব্বি বলছে, আমি বিল্লালকে ইনভাইট করি নাই কিশোরগঞ্জে ফান্ড কালেক্টের জন্য। তখন বিল্লাল বলছে, আমার রাব্বি আমার অবৈধ সন্তান, সে বলছে আব্বা তুমি আসো। এখন আমার প্রশ্ন, আমি চাইব বিল্লাল সাহেব তার এই প্রমাণটা জনগণের সামনে তুলে ধরবে, যে এই যে প্রমাণ, এই যে রাব্বি আমাকে ইনভাইট করছে, এটা প্রমাণ। আর একজন মানবতার লোক হয়ে আরেকজন মানবতার লোককে কিভাবে অবৈধ সন্তান বলল, এটা কিভাবে বলল? সে মানবিক কাজ যারা করে সেই হলো মানবতার ফেরিওয়ালা। সে আরেকটা মানবতার লোককে অবৈধ সন্তান বলছে, এটা অনেক বড় কথা বলছে। এটা সে অবশ্যই জনগণের সামনে ক্লিয়ার করবে। 2 নম্বর, সাইদ মারার আগে আমরা ভিডিওতেও দেখেছি, সাইদ হাসপাতালে বেডে শুয়ে থেকে বিল্লালকে ফোন দিয়ে বলেছে, ভাই আমার নামে যে ফান্ড কালেক্টটা করছেন ভাই, আমি বাঁচতে চাই, এই টাকাগুলো আমাকে দেন, আমার ভাই আরও অনেক টাকা লাগে। কিন্তু ওই জায়গায় বিল্লাল কি বলছে? এরপর বিল্লাল ওই জায়গায় বলছে যে ওর জয়েন্টিস হয়েছে। এটা আমরা সবাই দেখছি যে সাইদের জয়েন্টিস হয়েছে, আরও চাই এই রোগ হয়েছে। আসলে মানসিক যন্ত্রণা, মানসিক চাপ, বিষণ্ণতা একজন সুস্থ মানুষকেও পাগল করে দেয়, একজন সুস্থ মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। আর বিল্লালের এই চাপটা সাইদ ভাই আমার কতটুকু নিতে পেরেছে আল্লাহ পাকি ভালো জানেন। আর বিল্লালের এটা বলার সাথে সাথে তার যে অন্ধ ভক্তরা ছিল তারাও একের পর এক রোস্ট করেছে সাইদকে নিয়ে, ভিডিও বানিয়েছে ভিউ ব্যবসার জন্যে। আরে ভাই, ন্যায় অন্যায়, সাদাকে সাদা, কালোকে কালো বলতে শিখো রে ভাই। ভিউ ব্যবসা, টাকা পয়সা, এগুলো কিচ্ছু তোমাদের সাথে যাবে না। তোমরা যে গুরু ভক্ত হইছো, তোমাদের উদ্দেশ্যে বলতেছি, তোমার গুরু শুরু করলো আর তোমরা শুরু করলা, গুরু অন্যায় করলো তুমিও সেই অন্যায় করলা। তোমার অন্যায়ের ভার তো তোমাকেই দিতে হবে, তোমার অন্যায়ের ভার তো তোমার গুরু নিবে না। যাক, ওই বিষয়ে পরে আসবো। এখন সাইদ বলছে, আমি ভাই আমার ফান্ডে টাকাগুলো দেন। কিন্তু বিল্লাল তখন তাকে রোস্ট করছে, অনেক বাজেভাবে তাকে রোস্ট করছে। এখন পর্যন্ত তার টাকাগুলো সে দেয় নাই, আমরা বেদিত। সেই টাকাগুলা আসলে কেন সে কালেক্ট করলো সাইদের জন্য, আর সাইদকে কেন দিল না, এ ব্যাপারেও সে ক্লিয়ার করবে। আর এর বিচার বাংলাদেশের জনগণ আজ হোক, কাল হোক, পরশু হোক, পাই করে এর হিসাব করবে, এর বিচার করবে। জনগণই কাউকে ছাড়বে না, এর বিচার করবেই। মানুষের টাকা তুলে তামসা করা, মানুষের টাকা তুলে ওই চাইনিজে বসে চাইনিজ খাও, আড্ডা দেও, খরচ করো, এটা কি কেউ বাপের টাকা দিয়া করো, ফান্ড কালেকশনের টাকা দিয়া করো, এগুলার হিসাব জনগণ একদিন নিবে তোমাদের কাছ থেকে। মানুষ হিসাবে আমার বিবেক থেকে আমি আজকে এই কথাগুলো বললাম। সবশেষে আমি সাইদের মাগফিরাত কামনা করে আল্লাহ তাআলা তাকে বেহেশত নসিব করুক। সবাই সাইদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেন, সকল ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমি সবার কাছে দোয়া চেয়ে আমি শেষ করছি। খুদা হাফেজ।